Kasih ya. Jadi kasih angka saja. হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? তো আজকে আমরা চলে আসলাম গরমে রোদের তাপে ডিমবাজি করে খাবো। তো এটা দেখতেছি অনেকেই করতেছে, তো আমরা দেখি আজকে এটা হয় নাকি। তো এটা করার জন্য আমরা তাওয়া নিয়ে আসলাম, যেগুলো প্রয়োজনীয় জিনিস সবগুলো নিয়ে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন তাওয়া আছে, পোলাপান আছে, ঠিক আছে, চাকু আছে, লবণ আছে, মরিচ আছে, কাঁচামরিচ আছে, সব কিছু আছে। তো পোলাপান আসলে ভাবতেছে যে এটা কীভাবে ডিমবাজি করব। তো এখানে ডিমও রেডি, সব কিছু রেডি, আসলে পোলাপানও রেডি এটা দেখার জন্য কীভাবে ডিমবাজি করব। তো চলেন আসলে ডিমবাজি করে দেখি এটা আসলে হয় নাকি। তো এই এক্সপেরিমেন্টটা করে দেখবো আজকে যে ডিমবাজি করা যায় কি না। তো সবাই এখানে রেডি। তো ফার্স্টে কি করলাম, ফার্স্টে আমরা কাঁচামরিচগুলো আস্তে আস্তে কেটে নিব, ধুয়ে তারপরে আস্তে আস্তে কেটে নিয়েছি। কাঁচামরিচগুলো খুবই লাল এবং খুবই ঝাল কাঁচামরিচ, এটা তো আস্তে আস্তে করে কেটে নিলাম। তারপরে আমরা পেঁয়াজগুলোও কেটে নিলাম কুচি কুচি করে। তো পেঁয়াজগুলো কাটা হয়ে গেলে এগুলা আরেকজনের হাতে দিয়ে দিলাম, কারণ কড়াইটাতে এখন তেল ঢালবো রোদের মধ্যে রেখে। তো এখন রাখলাম রোদের মধ্যে রেখে এটার মধ্যে তেল ঢালবো, প্রয়োজন মতো তেল ঢালবো। তো ফার্স্টে আমি তেল একটু ঢালছিলাম, ভাবছিলাম যে হবে কি হবে না, এটা আসলে বেশি তেল অপচয় করা যাবে না, তো একটু তেল দেওয়া হবে না। তো তারপরে কি করলাম, তারপরে ভাবলাম যে না, আরও তেল ঢালতে হবে ভালো করে, এটাকে আজকে ভাজি করে খেতেই হবে, দেখতে হবে রোদের কেমন তাপ। তো আরও তেল ঢেলে এটাকে আমরা কিছুক্ষণের জন্য রেখে দিব যাতে এই তেলটা গরম হয়। তো তেলটাকে কড়াইয়ের চারপাশে একদম ছড়িয়ে দিলাম সুন্দর করে। এরপর আমি এটাকে 40 মিনিট বা 50 মিনিটের জন্য রেখে দিব তাপে, রোদের তাপে, যাতে এটা আসলে গরম হয়। তো 30-40 মিনিট রাখার পরে এটা দেখেন প্রায় অনেকটা গরম হয়ে গেছে। তো আমার মনে হচ্ছে যে এটা যথেষ্ট গরম হয়েছে ডিম দেওয়ার জন্য। তো এখন আমরা এটার মধ্যে ডিমটা দিয়ে দিব। তো ডিমটা ওই পিচ্চির হাত থেকে নিলাম, তো ওর হাত থেকে নিয়ে এখন ডিমটা ভেঙে এটার মধ্যে দিব, কড়াইয়ের মধ্যে দিব। তো চলেন শুরু করা যাক। তো ডিমটা সুন্দর করে বাড়ি দিয়ে ভেঙে নিই যাতে এখানে শুকলা টুকলা না পড়ে। তো এটাকে পরে খাইতে হবে। তো ওরকমভাবে এটা সুন্দর করে ভেঙে ডিমটা দিয়ে দিলাম। OMG সুন্দর করে দেখেন গাইস, দেখেন ডিমটা কত সুন্দর করে আস্তে আস্তে একদম ভাজির মতো হয়ে যাচ্ছে, সুন্দর করে ভাজির মতো হয়ে যাচ্ছে। কত তাপ চলে আসছে ডিমের মধ্যে। ও মাই গড, ডিমটা সুন্দর করে ভাজি হয়ে গেল। আমার মনে হচ্ছে যে হয়ে গেল ডিমটা ভাজি। তারপরে এখানে সব কিছু ছিটিয়ে মিটিয়ে দিয়ে দিলাম, অন্য যেগুলো আছে পেঁয়াজ রসুন, ঠিক আছে, সব কিছু মরিচ টরিচ পরিমাণ মতো লবণও দিয়ে দিব এখানে। ডিমটা দেখেন গাইস কত সুন্দর করে, আমার মনে হয় যে এত রোদের তাপে আমি ভাবছিলাম যেটা হবে। আর এটা দেখেন একদম ডিমটা প্রায় ভাজি হয়ে গেল, জাস্ট কুসুমটুকু ভিতরে একটু আছে, আর সাইড দিয়ে যেটুকু সাদা অংশটুকু ডিমের সবগুলো একদম ডিম সুন্দর করে ভাজি হয়ে গেছে। দেখেন গাইস, আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি। তো দেখেন কি প্রচণ্ড তাপ, এই প্রচণ্ড তাপে আমার ডিমটা এখন প্রায় ভাজি হয়েই গেল। তাহলে বুঝেন এই রোদের তাপে ডিমবাজি হয়ে যায়, আর এই রোদের তাপে তাহলে মানুষের অবস্থা কি। আমার এই ডিমবাজিটা খাওয়ার জন্য চলে আসেন আপনারা নিচে ঠিকানায়, তো নিচে ঠিকানা দেওয়া আছে, চলে আসেন খাওয়ার জন্যে।